গুড আফটারনুন না মর্নিং এখনও আছে, আফটারনুন হয়ে যাবে। আজকের ব্লগ শুরু করলাম হচ্ছে রাস্তার থেকে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে জামশেদপুর ডগ শোতে, এফসিআই ইন্টারন্যাশনাল ডগ শো। সেই ইন্টারন্যাশনাল ডগ শোতে যাওয়ার কথা ছিল সকালবেলা, দুর্ভাগ্যবশত যা ফাইনালি খেতে বসছি। আর এখানে ঢুকে একজনকে চেনা লাগছিল, তো আমি ছবিটা দেখবো। আমি ওনাকে কোথায় দেখেছি মনে করতে পারছিলাম। তারপরে যাক, অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশন জগদম্বা হোটেল আমরা চলে এসেছি। কেস টেস খেয়ে হোটেল জগদম্বা, এই যে হোটেল আমাদের। গুড আফটারনুন না মর্নিং এখনও আছে, আফটারনুন হয়ে যাবে। আজকের ব্লগ শুরু করলাম হচ্ছে রাস্তার থেকে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে জামশেদপুর ডগ শোতে, এফসিআই ইন্টারন্যাশনাল ডগ শো। সেই ইন্টারন্যাশনাল ডগ শোতে যাওয়ার কথা ছিল সকালবেলা, দুর্ভাগ্যবশত যাই হোক মিস্টেক বশত গাড়ির সিট খোলা হয়নি। অনেক কিছু ঝড়ঝাপটা গেল। সকাল 8:30টার সময় বেরোনোর কথা, আর এখন একটু ধরো আমি দেখাই টাইমটা। এখন বাজে হচ্ছে 12টা, তো অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, প্রচুর লেট। আমরা কিছু করার নেই আর কি, লেট হলো। তো এখন আমরা যাব, আগে তো তুলবো ওদের এই বাচ্চাগুলোকে। বাচ্চাগুলো এতক্ষণ ধরে রাস্তাতেই ছিল। এই গাড়ির সমস্ত কিছু খোলা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গাড়ি জামশেদপুর যাওয়ার। এই যে, তো জামশেদপুর যাওয়ার পথে যা যা ঘটবে, কী ঘটতে চলেছে আমিও জানি না কী হতে চলেছে। যাই হোক, এই ট্রাভেলটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগে আমরা সবাই গাড়িতে উঠে নিই, তারপর আবার কথা বলছি। অনেকটা রাস্তা আসলাম, জ্যাংরা এসে আগে সুব্রতকে তুলে নিয়েছি। এই যে সুব্রত উঠে গেছে। আর এখন যাচ্ছি দিদির কাছে। আর পেছনটা দেখাই, খুব সুন্দর সেট হয়ে গেছে। এই দেখো, এদিকে দুটো কেজ আছে, এখানে একটা কেজ আছে। আর হাসকি থাকবো ওই ফাঁকা জায়গাটায়। আর এই কেজটার উপরে একটা কেজ আমরা তুলে দেবো। তো চলো এবার দিদির বাড়ির দিকে যাই। এখন বাজে হচ্ছে কটা, 1:59। আমরা এখন জামশেদপুর তো যেতে পারিনি, এখনও জামশেদপুর মাঠে পৌঁছাতে পারিনি। এখন দ্বীপের বাড়ির সামনে মিনি জামশেদপুরে আমরা আছি। আর এখানেই মনে হচ্ছে আমাদের শো হয়ে যাবে, যে মাঠে আমরা হাসকি প্র্যাকটিস করাই। এই ধুলো আর আসে, এই দেখো ধুলো রাখছে, কর এখানে কর। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা এখনও পৌঁছাতে পারিনি। আর দ্বীপ বক্স নিয়ে চলে এসছে। এই যে এখন সব বক্স নামানো হচ্ছে, বক্স নামিয়ে আবার ওঠানো হবে। ওখানে টেবিল আছে, ব্লোয়ার তুলতে হবে। করে না এখানে যা করার কর কর কর। যাই হোক, আমরা এখনও পৌঁছাতে তো পারিনি, এখনও কলকাতায় ছাড়তে পারিনি। তো এখন আমরা যাত্রা আবার শুরু করব, সব তুলে যাত্রা শুরু করে কোলাঘাট গিয়ে কথা বলবো। এই যে এখানে একটা মিনি শো হচ্ছে। এখন বাজে এখন 4:13 আমরা কোলাঘাট ঢুকছি। একটু চোখটা লেগে গেছে, মানে খিদের জ্বালায় চোখ লেগে গেছে। এখানে সামনে দ্বীপ, তার পাশে ডার্লিং, জয়, আর এই যে আমাদের 50K এলান দিদিস। আর পেছনে আছে দিদি। আর এই যে আমরা বক্সগুলো কেরমভাবে সাজিয়েছে হচ্ছে জয়, খুব সুন্দরভাবে। অবশেষে নামলাম আমরা কোলাঘাটে নেমে আমরা ঢুকছি। এখন হচ্ছে আনন্দিয়া রেস্টুরেন্ট। এই যে আমাদের গাড়ি, এখানে ভেতরে আছে 50K। আর দিদি চলে গেছে এখানে, আর ডার্লিং যাচ্ছে, আমরাও যাচ্ছি। সব থেকে মজার ঘটনা হলো যে গাড়িটা এত লেট করবে তো বুঝতে পারিনি। যাই হোক, কোথায় চলে গেল ওরা, ওদেরকে খুঁজতে হবে এখন। হ্যাঁ, এই হাত ধোয়ার জায়গা। ডার্লিং ফার্স্টে হাত ধুচ্ছে, হাতটা ধুয়ে তারপর কথা বলছি। তারাও যাক, ফাইনালি খেতে বসছি। আর এখানে ঢুকে একজনকে চেনা লাগছিল, তো আমি ছবিটা দেখবো। আমি ওনাকে কোথায় দেখেছি মনে করতে পারছিলাম। তারপরে মনে পড়লো যে আমি দেবের সঙ্গে দেখেছি, মানে খাদান যে বাংলা সিনেমা বেরিয়েছে তার প্রিমিয়ার চলছিল, তো সেখানে আমি দেখেছিলাম ভদ্রলোককে দেখে আমি চিনতে পারলাম, একটা সেলফি নিলাম। যাই হোক, বলুন আপনি ওইদিকে খেতে বসে গেছি আমরা। কি খাবো এখন ডিসাইড করতে পারছে না কেউ। এই যে আমি চিকেন। আর জয় বলে কাতলা মাছ পেটি ভাজা, কাতলা মাছের পেটি ভাজা, একটা পমফ্রেট, চিকেন। না আমাকে কাতলা মাছ এমনি ঝোল দিও। কাতলা মাছ ঝোলে কি ঝাল হয়? ঝাল নেই তো। ডিসিশন কেউ নিতে পারছে না, অ্যাকচুয়ালি ডিসিশন কেউ নিতে পারছে না। এত খাবার একসঙ্গে পেয়ে গেছি আমরা, ডিসিশন নিতে পারছি না যে কি খাবো। তো চলো আগে খেয়ে নিতে আমরা কথা বলবো।
কি আর বলবো, হোটেলে খেতে গেলাম, খাবার নিয়েও ব্যবসা চলছে আর কি কোলাঘাটে। যাই হোক, আমরা এখন হোটেলটা ছেড়ে এসেছি, এখন আমরা আসলাম হচ্ছে এই যে আনন্দ রেস্টুরেন্ট। আর এখানে দেখো সুন্দর, কি সুন্দর এসে দেখলাম, এত সুন্দরভাবে এখানে এই গাছগুলোকে পরিচর্যা করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। সবাই চলে গেছে ভেতরে, এখানে ডার্লিং দাঁড়িয়ে আছে, আর 50K খুঁজে পাচ্ছি না। দা পঞ্চবড়ি গার্ডেন নার্সারিতে ঢুকে গেছে। এই যে 50K, কি করছো? দেখছি কি কাকে? গাছ। গাছগুলো সত্যি অপূর্ব। চল আগে খেয়ে নাও, তারপরে গাছ দেখবো। অর্ডার দাও। হোটেল চেঞ্জ করে তো এখানে আসলাম, এটা হোটেল আনন্দ। বসে গেছে, মেনু দেখা হচ্ছে এখানে। তবে এই হোটেলটা বেশ সুন্দর, কিন্তু বেশ ভালো। আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বার করেছি, ইস্যু পটি করে নেবে। এখানে জয়ের বিগেল নিয়ে ঘুরি দিচ্ছে আমাকে। এখানে হচ্ছে এই মোবাইল ধরবে, এখানে ওয়ান্ডা, জয়ের বিগেল, টুকটুক, ডার্লিং নিয়ে, আর ওই যে এফএম চিৎকার করেই যাচ্ছে আমাকে। দেখো ওই যে এফএম, ওই যে, আরে এই ওয়ান্ডা। অনেকটা রাস্তা চলে এসেছি জামশেদপুরের দিকেই, আর এখন আমরা ক্রস করছি হচ্ছে লোহাশুরি জঙ্গলটা কতটা দেখাতে পারবো জানি না। হ্যাঁ, এই হাত থেকে না পিছনে চলে যায়। আর কি সব বলছে। ঠিক আছে, যাই হোক, রাস্তা বড় কঠিন। বাঘ। আরে বাঘ না, ওটা দেখলে। যাই হোক, কোথায় বাঘ? ওই যে বাঘ যাচ্ছে। যাই হোক, এখানে দেখলে আছে। এখনো জামশেদপুর পৌঁছায়নি। একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম, এই চায়ের দোকান, বাইরে যাচ্ছি। আর এই যে এখানে হচ্ছে ঝাড়খণ্ড এই পুরুলিয়াতে ওই যে সোনার কেল্লার জটায়ু, এই যে জটায়ু মালটা। চলে এসো, হাত বার করো। যাও, তুমি যাও। কোথায়? এই চোখের তলায় কালি পড়ে গেছে, ধোঁয়া হচ্ছে এখানে কেমন। যাক, এই সেই চায়ের দোকান যেখানে আমরা নামলাম এই টোল থেকে বেরিয়ে। আর জিজ্ঞেস করে দেখি এখান থেকে জামশেদপুর কতক্ষণ। পুরো একদম ধুধু করছে। না লিকার খাবো না, লিকার চা খাবে। লিকারে এখানে খাবো না, আমরা দুধ চা খাই। হ্যাঁ, কোথায় আগুন পোয়াচ্ছে? চলো আগুন পুয়ে আসি। এই যেখানে রাস্তা নেমে গেছে একটা, কোথায় যাচ্ছে কে জানে, জঙ্গলের দিকেই যাচ্ছে। কিছুই দেখতে পাচ্ছি না এখানে। এটা কি জাহান্নাম? এ জয় বলছে নাকি এটা জাহান্নাম হয়ে গেছে। ভবিষ্যৎ দেখা যাচ্ছে। ভবিষ্যৎ কোথায়? ওই দেখো, আলো জ্বলছে তবে টিপ টিপ। হ্যাঁ, উড়ে বাবা, ভবিষ্যৎ, ওই যে ভবিষ্যৎ। যাই হোক, আর হয়তো বেশিক্ষণ লাগবে না জামশেদপুর যেতে। মানে গাড়ির থেকে সবাই নামছে, দিদি এখনো নেমে উঠতে পারেনি। ও দিদি, ও দিদি, মানে নামুন। হ্যাঁ, বেরাচ্ছে তো। এটা কি ধোঁয়া? কোথায় দেখি? হ্যাঁ, ধোঁয়া বেরাচ্ছে। জামশেদপুর আর কিतना दूर है भैया? 65 अच्छा 65 किलोमीटर है अभी জামশেদপুর। হ্যাঁ, সে মানে 65 কিলোমিটার আছে জামশেদপুর বাকি। আর দিদি এখানে নেমে গেছে। এই যে নামতে পারলেন দিদি? চেয়ারে বসে যান, চেয়ারগুলো শক্ত আছে তাই। পাস্তা সস্তা আছে, এই যে পাস্তা। তো চলো, অনেক পাস্তা দেখালাম, এবার যাই একটু চা খাই। চা খেয়ে তারপরে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই। আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমরা হোটেল থেকে আছি আর মাত্র 1.5 কিলোমিটার দূরে। এখন রাত্রি দেখাই কটা বাজে। দাঁড়াও 1 মিনিট দেখাচ্ছি। এটা একটু টিপতে হবে। 9:58। এখানে আবার কেস। আর কি বলবো, ভিলাই যাওয়ার পথে একটা ছোটোখাটো ইনসিডেন্ট ঘটেছিল, এখানে একটু বড়সড়ই ঘটে গেল। আমাদের যে গাড়ি, সেই গাড়ির সমস্ত পেপার ফেল। তো জামশেদপুর পুলিশ এখানে ধরলো গাড়িটা। এখানে ধরে একটা বিশাল অ্যামাউন্টের কেস দিয়েছে, বিশাল অ্যামাউন্টের কেসটা দিয়ে টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে। কেস থেকে আমরা বেরিয়ে গেছি। বাট যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে জামশেদপুর পুলিশ কিন্তু বেশ ভালো, খুব কোঅপারেট করলো আমাদের, ব্যাপারগুলো বুঝলো যে গাড়ির এতগুলো অবলা প্রাণী আছে। আমি বললাম তাদের, তো বলার পর তারা অনেক পোলাইটভাবে আমাদের সঙ্গে
কথাবার্তা বললো, কথাবার্তা বলে যাই হোক অ্যামাউন্টটা গেছে ঠিকই, কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। আর কেন এরকম হচ্ছে জানি না, গড নোজ। একেই আমাদের দেরি হয়ে গেছে, তারপর এত রাত, কখন হোটেলে ঢুকবো, কখন ওরা খাবে, কখন আমরা খাবো, কখন ঘুমাবো, কালকে শো আছে, কি করব জানি না। তো চলো, ওরা গেছে ওইদিকে, জয় নিচে ঘোরাফেরা করছে, ভেতরে সব চিৎকার করছে। আর দিদি কোথায়? দিদি দিদি এই যে দিদি এখানে, দিদি হচ্ছে আমাদের ড্রাইভারের সঙ্গে কথা বলছে, এই যে। তো চলো, সুব্রতরা ওরা কোথায় ওদিকে চলে গেছে, আসুক তারপর এখান থেকে বেরাই। যাক, অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশন জগদম্বা হোটেল আমরা চলে এসেছি। কেস টেস খেয়ে হোটেল জগদম্বা, এই যে হোটেল আমাদের। আর এখানে পুষ্পা করাচ্ছে প্র্যাকটিস ল্যাবরেটরকে। রাত্রেই মনে হয় মাঠে চলে যাবে আজকে নিয়ে, আজকে রাত্রিবেলায় মাঠে যাবে মনে হচ্ছে দেখে। চলো, প্রীতমকেও ডেকেছি, প্রীতম নামছে, প্রীতম নামলে এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করছে। তো আজকের জার্নির ব্লগ এখানেই শেষ, যেটুকু দেখাতে পারলাম দেখালাম। কেস খেয়ে 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 আর শেষ আমরা। যাই হোক, ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকে টাটা।